গাড়ি, তার জন্য আমরা স্পেশালি আমরা আগে বলেছিল পার্কিং ছিল, পার্কিং আপনার কাছে আছে। পার্কিং আছে, আগে যেটা বলেছিল সেটা বলে যান। ছিল না। কালকে মিনিস্টার কি বলেছে সেটা দেখুন। অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান, রিকভারি ভ্যানে উঠল একাধিক গাড়ি। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঝে পার্কিং ব্যবস্থা চালু হওয়ার পর শহরের রাস্তা ও গলিতে অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ করতে সক্রিয় হল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। ক্ষুদিরাম পল্লী, বিধান রোড ও সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। পার্কিং ব্যবস্থা চালুর পরই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল শহরের রাস্তার ধারে গাড়ি পার্ক করা যাবে না, কিন্তু সেই নির্দেশের পরেও বিভিন্ন রাস্তা ও অলিগলিতে গাড়ি পার্কিং করতে দেখা যায়। এরপরই অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান শুরু করে ট্রাফিক পুলিশ। এদিন পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের আওতাধীন ক্ষুদিরাম পল্লী ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক গাড়ি রিকভারি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়ির মালিকদের জরিমানাও করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে অভিযান ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। কোনো সমস্যা হচ্ছে না। এখন ঘটনা হচ্ছে পার্কিং তুলে দিলে তার সুষ্ঠু ব্যবস্থা করতে হবে তো। একটা হিলকার একটা ছোট্ট মতো পার্কিং করে দিয়েছে আর সারা শহরের গাড়ি ওখানে ঢোকাবে বলছে, এটা সম্ভব নাকি? আর আমাদের ওষুধের ব্যবসা, আমরা দোকানের সামনে না, আমাদের যে দোকান আছে আমরা রাস্তা ছেড়ে রাস্তা থেকে 4 ফুট দূরত্ব রেখে আমাদের পার্কিং এর জায়গায় আমরা গাড়ি রেখেছি। এখানে তো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা তো সবাই কি বলে সমাজেরই লোক। সমাজকে ক্ষতি করে তো আমরা কেউ বড় হব না। সমাজকে নিয়েই আমরা চলছি। আমরা আমাদের গাড়ি যথেষ্ট সুশৃঙ্খলভাবে একটা লাইন দিয়ে আমাদের যে পার্কিং আছে, আমাদের যে বিল্ডিং আছে তার অ্যাডজয়েন্ট এলাকাতে রেখেছি এবং রাস্তা থেকে 4 ফিট দূরত্ব রেখেছি। আমরা পুলিশের কাছে আবেদন করছি, আমাদের যে এত বড় বিল্ডিং তার তো পার্কিং থাকা উচিত নয়। ও কমার্শিয়াল বিল্ডিং বিক্রি হয়েছে কিন্তু কোনো পার্কিং নাই। আমরা যখন কিনেছি আমরা অনেক আন্দোলন করেছি, অনেকবার প্রশাসনকে বলেছি, প্রশাসন দেখবে বলেছে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে কি হয়েছে? কোনো কাজ হয় নাই। আমরাও দেখেছি, আমরা ভাই ব্যবসা করতে এসেছি, আমরা তো মানুষের সঙ্গে ঝগড়া করতে আসি না। সমস্যাটা আপনি ভুল করছেন। আরেকজন গাড়ি রাখতে পারে না, আরেকজন যদি গাড়ি রাখে সেটা বিশৃঙ্খলা হয়। আর আমরা যেভাবে গাড়ি রেখেছি ওটা সুশৃঙ্খল ভাবে গাড়ি রেখেছি। আমাদের পার্কিং নাই, ওটা পার্কিং নয়, ওটা একটা বাড়ির প্যাসেজ। আমাদের পার্কিংটা তলায়। আপনি দেখে আসুন, ওনাকে দেখিয়ে ব্যবহার করছি না, আমাদের ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। তার জন্য আপনাদের রাস্তায় গাড়ি রাখছেন, যার জন্য আপনি ভালো করে ছবিটা দেখান, আপনারা যারা ক্যামেরাম্যান আছেন আপনারা ভালো করে ছবি দেখান। আমরা আপনাদের কি একবারের জন্য মনে হচ্ছে আমরা কেউ রাস্তা অকুপাই করে গাড়ি রেখেছি? যদি আমরা কোনো অন্যায় করে থাকি আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন। আমরা কোনো অন্যায় করি না। পুলিশ তো সরাতে বলছে, তাহলে পুলিশ সরাতে বলছে। আমরা পুলিশকে বলছি আমাদের এত বড় একটা কমার্শিয়াল বিল্ডিং, কিন্তু আমাদের কোনো রকম পার্কিং এর বন্দোবস্ত নাই। আমরা এই পুলিশের কাছেই আবেদন করেছি, আমরা ট্রাফিক পুলিশের কাছে গেছি, আমরা আবেদন করেছি দাদা আমাদের এই পার্কিংটা খুলে দেন। এর আগেও কথা হয়েছিল, কিন্তু পার্কিং খোলার কোনো বন্দোবস্ত হচ্ছে না। তা আমাদের এই এতগুলো ব্যবসায়ী যারা দূর দূরান্ত থেকে আসছে তারা গাড়ি কোথায় রাখবে? পার্কিং করেছে, কিন্তু পার্কিং যেটা করেছে আমাদের যেটা নিজস্ব পার্কিং, আমি সেই পার্কিং থেকে সরে গিয়ে অন্য কোনো পার্কিং এ গাড়ি রাখবো কেন? না কেন রাখবো? না আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না। আমাদের তো অকুপাইড পার্কিং আছে না নাই? আইনগত পার্কিং আছে। এই তো ভেতরে চলুন দেখে দিচ্ছে, ব্যবহার করতে দিচ্ছে না। যে প্রমোটার ও ওটাকে অকুপাই করে রেখেছে। আমরা বহু কমপ্লেন করেছি। তাদের অভিযোগ, এতদিন ধরে তারা এলাকায় ব্যবসা করছেন। অনেক বাড়ি ও বাণিজ্যিক ভবনের নিচে পার্কিং এর ব্যবস্থা থাকেও বিভিন্ন ক্ষেত্রে প্রমোটার বা ভবন কর্তৃপক্ষ সেই পার্কিং এর জায়গা বিক্রি করে দিয়েছেন। ফলে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা থাকছে না। বাধ্য হয়েই রাস্তার ধারে গাড়ি রাখতে হচ্ছে বলে দাবি তাদের। এই নিয়ে অভিযান চলাকালীন কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ট্রাফিক পুলিশের বচসাও হয়। যদিও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলের সমস্যা তৈরি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।